আদিবাসীদের আবাস যোজনা থেকে বঞ্চনা করা হচ্ছে। ঝুপড়িতে বসবাস করা পরিবারগুলির আবাস যোজনার তালিকায় নাম নেই। আবাস সহ একাধিক দাবিতে দাতন 2 নম্বর ভিডিও ও তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি করল জন অধিকার সুরক্ষা কমিটি। বৃহস্পতিবার দাতন 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে দাবি মিছিলের পর বিক্ষোভ দেখানো হয়। পরে ভিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনটি জানাচ্ছে, ব্লকের 7টি পঞ্চায়েতের পরলদা পঞ্চায়েত এলাকায় অবস্থিত আদিবাসী মানুষ ও ঝুপড়িতে বসবাসকারীরা আবাসের বাড়ি পাননি। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। যোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন সংগঠনটি। এদিন তাদের আবাসের বাড়ি কেন দেওয়া হয়নি তার দাবি তোলেন। এছাড়াও পঞ্চায়েত এলাকার বেহাল গ্রামীণ রাস্তার সংস্কারের দাবি তোলা হয়েছে। সংগঠনের দাবি, ব্লকে শুধু পরলদা পঞ্চায়েতে এমন পরিবার আছে 222টি। এই দিন সেই তালিকাও ভাঙাচোরা বাড়ির ছবি সহ জমা দেওয়া হয়েছে বিডিওকে। অভিযোগ, পঞ্চায়েত এলাকায় অনেকেই আবাস পেয়েছেন যারা পাওয়ার যোগ্য নয়, অথচ যারা পাবেন তাদের নাম তালিকাতেই নেই। কেন এই বঞ্চনা? জন অধিকার সুরক্ষা কমিটির নেতৃত্ব সুভাষ দাস বললেন, পঞ্চায়েত এলাকায় আবাসের বাড়ি পাননি অনেকেই। সেই তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে কেন? যদিও প্রশাসনের বক্তব্য, এই পঞ্চায়েতে ইতিমধ্যেই প্রথম তালিকায় 334টি পরিবার বাংলার বাড়ি পেয়েছেন। অনেককেই নিয়ম মেনে বাদ দেওয়া হয়েছে। বিডিও অভিরূপ ভট্টাচার্য বললেন, আরো অনেকেই বাকি আছেন, তারা দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আবারও সার্ভে হবে। আজকে আমরা এখানে যে আমাদের বিশেষ করে এসটি মানুষজন এবং আদিবাসী মানুষজনের গরিব সাধারণ মানুষের এখনো যে টোটালটাই যে মানে যে আবাস যোজনা থেকে তারা বঞ্চিত, অথচ একবার তাদের ঝুপড়ি বাড়ি আমরা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বৈঠক করেছি, দেখেছি, এবং তাদের সেখান থেকে বঞ্চিত। এবং যাদের বিশেষ করে যাদের পাকা বাড়ি আছে এবং তাদের অবস্থাপূর্ণ লোকজন, তাদের বাড়ি বা সেই লিস্টে নাম চলে আসছে এই বিষয় নিয়ে। এবং এই যে আমাদের বিশেষ করে খাস জমি, আদিবাসীদের জমি, তাদের যে পাট্টা রেকর্ড সরকারকে দিতেই হবে। যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, যখন সিপিএম সরকার ছিল তখন, এবং বর্তমান যে টিএমসি সরকার, সেও কিন্তু সাধারণ আদিবাসী মানুষজনের যে পাট্টা রেকর্ড এখনো পর্যন্ত দেয়নি। এই সমস্ত নিয়ে আমরা আজকে বিডিওর কাছে অভিযোগ জানাবো যে প্রকৃতপক্ষে সার্ভে করে যে আদিবাসী জনজাতিদের যে আবাস যোজনা তাদেরকে দেওয়া হোক, এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা বিষয় নিয়ে আমরা এখানে আজকে ডেপুটেশন আমরা সামিল হয়েছি অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে। কি নাম আপনার? আমার নাম অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির, আমি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা সম্পাদক অঙ্কিম মুর্মু। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।